বাঁকুড়া জেলার আবাস যোজনা বাড়ির তালিকা অথবা বাংলার বাড়ির যে তালিকা, সেই তালিকা আপনারা কোথা থেকে দেখতে পাবেন বা এর পিডিএফ আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রাখবো এবং আশা করি ভিডিওটিতে আপনারা উপকৃত হবেন। আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম আপনাদের সাথে আছি এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর আপডেট নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। বাঁকুড়া জেলার আবাস লিস্ট বা বাংলার বাড়ি যে লিস্ট, সেই লিস্ট দেখার জন্য আপনাদেরকে সর্বপ্রথম বাঁকুড়ার অফিসিয়ালি ওয়েবসাইটে যেতে হবে, bankura.gov.in। এ ধরনের একটা ওয়েবসাইট আপনার সামনে এসে যাবে। এখানে দেখুন নিচের দিকে স্ক্রল করে যাবেন, স্ক্রল করে যাওয়ার পর দেখুন এখানে নিউজে আপনার প্রথমেই আছে বাংলার বাড়ি রুরাল হাউসিং স্কিম, এখানে ক্লিক করবেন। তো আপনারা আপনাদের কম্পিউটার বা মোবাইল থেকে দেখতে পারবেন। এখানে ক্লিক করার পর দেখুন বাংলার বাড়ির যেসব লিস্ট, সেই লিস্ট চলে আসবে ব্লক ওয়াইজ। এখানে প্রথমে আছে দেখুন হিড়বাঁধ ব্লক, এরপরে আছে ইনপুর ব্লক, তারপরে দেখুন আছে বিষ্ণুপুর ব্লক, এরপরে আর নিচের দিকে যাবেন বাঁকুড়া 2 ব্লক, তালডাংরা ব্লক, এছাড়াও সোনামুখী ব্লক আছে। সমস্ত ব্লক ওয়াইজ লিস্ট করা আছে, সালতোড়া, রানীবাঁধ, ওন্দা, বড়জোড়া, শিমলাপাল, এই সমস্ত ব্লক ওয়াইজ লিস্ট করা আছে। তো বাঁকুড়া জেলার বেশ কিছু ব্লক এখনও আপডেট দেয়নি, তো পরবর্তী সময় আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমেই পেয়ে যাবেন আপডেট পেয়ে যাওয়ার পর। তো এখানে যে সমস্ত ব্লক দেওয়া আছে সেই সমস্ত ব্লকের গ্রাম পঞ্চায়েত ওয়াইজ লিস্ট দেওয়া আছে। এখানে দেখুন পাশে দেখুন লিঙ্ক, যে লিঙ্ক অপশান আছে লিঙ্কের নিচে দেখুন গ্রাম পঞ্চায়েত ওয়াইজ প্রফেশনাল লিস্ট এখানে করা আছে। এখানে ইলিজিবল এবং ইনএলিজিবল লিস্ট এখানে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, পিডিএফ ফাইল সেভ করা আছে। তো আপনারা যদি, আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন আমি বিষ্ণুপুর ব্লকে দেখাচ্ছি, বিষ্ণুপুর ব্লকে দেখুন ইলিজিবল, তারপর গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে এবং নিচের দিকে দেখুন ইনএলিজিবল লিস্ট দিয়ে গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া আছে। এখানে আপনি ইলিজিবল লিস্টে ক্লিক করার পর আপনার কাছে পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ ইলিজিবল তালিকা, সেই তালিকাটি আপনি এখান থেকে পেয়ে যাবেন। সেখানে দেখুন সিরিয়াল নাম্বার এবং আপনাদের আবাস আইডি থাকবে, এরপরে গ্রামের নাম এবং বেনিফিশিয়ারি নেম এবং বেনিফিশিয়ারি ফাদার অথবা হাজব্যান্ডের নেম এবং ক্যাটাগরিটা লেখা থাকবে। তো এইভাবে আপনারা এলিজিবল এবং নট এলিজিবল দুটো লিস্টই আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।